আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 16তম ক্লাস। গত ক্লাসে আমরা আল্লাহ শব্দের পৌরবারিক এবং পৌরবারিক শিখেছিলাম। আজ আমরা নুন সাকিন ও তানবিনের কায়দা শিখব। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পারবেন কোরআন শরীফ পড়ার সময় কোথায় গুণনা করবেন, কোথায় গুণনা করবেন না, এসব আপনি আজকে ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত দর্শকবৃন্দ, চলুন আমরা আজকে ক্লাস শুরু করি। প্রথমে কি লেখা আমরা খেয়াল করি। যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। যজমযুক্ত নুন মানে কি? নুনের উপর যজম। দেখেন এই যে এইটা নুনের উপর যজম, একে কি বলে? নুন সাকিন বলে। যজমওয়ালা নুনকে, অর্থাৎ যে নুনের উপরে যজম থাকলে সেটাকে কি বলা হয়? নুনের উপরে যজম থাকলে সেটাকে কি বলা হয়? যজমযুক্ত নুন। এই নুন সাকিন কি বলে? যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা পিছনে পড়ে আইছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আর কি। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টি? 4টি। দেখেন এখানে কি লেখা। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম 4 নিয়ম। ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। আপনি ডান দিক দিয়ে পড়লে কি হয়? ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। ঈদগামের ভিতরে আবার ভাগ আছে। ঈদগামটা আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। নুন সাকিন পড়ার নিয়ম কয়টি? 4টি। মুখস্থ করেন আমার সাথে। ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা, যেভাবে বলেন আর কি, 4টি আর কি। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। ঈদগামের ভিতরে আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আজকে আমরা ইজহারটা পড়ি। কি লেখা দেখেন। ইজহার হরফ কয়টি? 6টি। কি কি? আরবি হরফ মোট 29টি। এই 4টা ভিতরে প্রত্যেকটা হরফ ভাগ করা আছে, 29টা হরফে ভাগ করে দেওয়া হবে এখানে। আমরা আজকে ইজহারের 6টি হরফ শিখবো। আজকে ফার্স্টে কি? ইজহার। আজকে আমরা ইজহার পড়ব। ইজহারের কয়টা হরফ? 6টি হরফ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা বড় হা, এটা ছোট হা। হা, হামজা হা, হা, খ, আইন, গইন। হামজা হা, হা, খ, আইন, গইন। এই 6টা হরফ। ইজার অর্থ কি? যে আমার আগের জিনিসটা কি? তানবিন পড়ার নিয়ম 4টি। প্রথমটা কি? ইজহার। তাহলে ইজার মানে কি? ইজার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট। ইজার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। অর্থাৎ কোনো গুণ হবে না, স্পষ্ট হবে একদম। স্পষ্ট মানে কি? পড়া খুব স্পষ্ট হবে, কোনো গুণ হবে না। ইজার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। তাহলে ইজা হরফ কয়টি? 6টি। হামজা হা, হা, খ, আইন, গইন। হামজা হা, আইন হা, গইন খ। আপনি যেভাবে পড়েন আর কি। তো কি লেখা? ইজার কাকে বলে? প্রথম আমরা কি? ইজার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। ইজার হরফ কয়টি? 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, হা, খ, আইন, গইন। তাহলে ইজার কাকে বলে? 3টা কোশ্চেন। অর্থ কি? ইজার অর্থ কি? হরফ কয়টি? কাকে বলে? কাকে কি? নুন সাকিন ও তানবিনের পরে। নুন সাকিন তানবিনের পরে মানে কি? যজমওয়ালা নুনকে নুন সাকিনের পরে হতে হবে এবং তানবিনের পরে। দুই জবর দুই জের দুই পেশের পরে যদি ইজহারের এই 6টি হরফের, হামজা হা, হা, খ, আইন, গইনের এই 6টা হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এই 6টা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে,
তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে আমরা কি করব, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। এখানে এই ইজহারে কোনো গুন্না হবে না, ইজহারে গুন্না হবে না, গুন্না ছাড়া আমরা কি করব, স্পষ্ট করিয়া পড়ব। আমরা একটা খেয়াল করি, এটা কি নুন সাকিন, এই যে মিম নুনজের মিন, জজমের কায়দা, নুন সাকিনের ইজহার। জজমের কায়দা, নুন সাকিনের ইজহার। দেখেন এই নুন সাকিনের পরে কী হয়েছে, হামজা হয়েছে। হামজা কিসের হরফ, ইজহারের হরফ। এই জন্য আমরা এটাকে গুন্না দিয়ে পড়ব না। হামজা জবর আই, তাসদিদ ইয়াজেরি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। মিন আই, কোনো গুন্না নাই, মিন আই স্পষ্ট একদম। এবার তানবিনের একটা উদাহরণ খেয়াল করেন, এটা কাপেশ কু ফা পেশ ফু, কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান, দুই জবর তানবিন। তানবিনের পরে কী হয়েছে, হামজা আইছে, মানে এটা কি ইজহার। আমরা ইজহার কীভাবে চিনব, এই তানবিনের পরে কী হয়েছে, হামজা আইছে। আমরা এটা ইজহার কীভাবে চিনব, এই তানবিনের পরে কী হয়েছে, হামজা আইছে। এটা দেখেন এই যে নুন সাকিনের পরে কী হয়েছে, হা আইছে। হা কিসের হরফ, ইজহার হরফ। এটাও কি নুন সাকিনের পরে হা আইছে, হা ইজহার হরফ। তানবিনের পরে হা আইছে, হা ইজহার হরফ। এটা দেখি তানবিনের পরে হা আইছে, এখানে তানবিনের পরে হা আইছে, নুন সাকিনের পরে হা আইছে, হা কিসের হরফ, ইজহার হরফ। এটা দেখি নুন সাকিনের পরে কী আইছে, খ আইছে, খ কিসের হরফ, ইজহার হরফ। এরকম নুন সাকিন আর তানবিনের পর যখন এই 6টা হরফের যে কোনো একটু হরফ আসে, তাহলে সেটাকে আমরা কীভাবে নেব, ইজহার। অর্থাৎ এখানে গুন্না দেওয়া যাবে না, এটা মন পড়ে মুখস্থ করতে হবে আর কি। ইজহার কাকে বলে, ইজহার অর্থকে এটা পড়ে মুখস্থ করতে হবে আর কি, মুখস্থ রাখতে হবে, বারবার পড়তে হবে। বারবার পড়ার মাধ্যমে আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা পড়ি কী কী আছে এখানে। মিম নুনজের মিন, নুন সাকিনে জজমে কায়দা, ইজহার। কেন ইজহার, কারণ পরে আগে হামজা আইছে, এই জন্য আমরা দেখেই বুঝতে পারছি এটা ইজহার। এই জন্য আমরা আগেই বলব মিম নুনজের মিন, ইজহার। হামজা ইয়াজবর আই, তাসদিদ ইয়াজেরি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। মিন আই, মিন আই, মিন আই। তারপরটা আমরা দেখি ফা জবর ফা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ফা মিম নুন জবর মান, নুন সাকিন জজমের কায়দা, নুন সাকিনের ইজহার, ইজহার। কারণ তারপরে কিসে হামজা আইছে, হামজা কিসের হরফ, ইজহারের হরফ। হামজা ওয়া জবর আও, জজমের কায়দা, লাম জবরলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। লা আউজলা, মিম পেশ মু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু। ফামান আউজলামু, কি ফামান আউজলামু, ফামান আউজলামু। তারপরটা আমরা দেখি কি লেখা, কাপ্পেশকু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু। ফাপেশপু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তানউইন। তারপরে কি আছে, হামজা আছে, ইজহার হরফ। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তানউইন, ইজহার, কুফু ওয়ান। হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ। হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা। আহাদান দুই পেশ দুন, তানউইন, আহাদুন, কুফুয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন। আইন জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ। জালাল জবর জা, মধ্যে তবাই, আযাবা দুই পেশ বুন, তানউইন, আযাবুন। হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, আযাবুন আ। লাম ইয়াজিল লি, জজমের কায়দা, মধ্যে তবাই, আলি, মিম দুই পেশ মুন, তানউইন, আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন। বাজের বি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি, মিম নুন জবর মান, জজমের কায়দা, ইজহার, বিমান। হা পেশ হু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু, বিমান হু। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া, বিমান হুয়া, বিমান হুয়া, বিমান হুয়া। মিম নুন পেশ মুন, জজমের কায়দা, হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা, মুন হা। মিম রাজের মির, মিমজের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি, মুন হামি। রা দুই পেশ রুন, তানউইন, মুন হামিরুন, মুন হামিরুন। মিম নুন পেশ মুন, জজমের কায়দা, ইজহার। হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা, মুন হা। মিমজের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি, মুন হামি। রা দুই পেশ রুন, তানউইন, মুন হামিরুন, মুন হামিরুন, মুন হামিরুন। কাফ লাম পেশ কুল, তাসদিদ, লাম দুই জবর লান, তানউইন, কুল্লান, ইজহার। হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা। দালিয়া জবর দাই, জজমের কায়দা, হাদাই, নুন জবর না, মধ্যে তবাই, কুল্লান হাদাইনা,
কুল্লান হাদাইনা, কুল্লান হাদাইনা। কাপ লাম্পেশ কুল তাসদিদ, লাম্পেশ লোহার কোতের উচ্চারণ তাড়াতাড়ি লো। কুল্লু শিনিয়া জবর শাই জজমের কয়দা, হামজা দুইজের ইন তানউইন, শাই ইন ইজহার, কুল্লু শাই ইন হার জবর হা মধ্যে তবাই, লামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি। কাপ দুই পেশ কুন তানউইন, হালিকুন, কুল্লু শাই ইন হালিকুন, কুল্লু শাই ইন হালিকুন, কুল্লু শাই ইন হালিকুন। মিম নুন জবর মান জজমের কয়দান ইজহার, হা র জবর হার তাসদিদ, হার র জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র, হার র মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা। হাররামা মান হাররামা, মান হাররামা, মান হাররামা। ওয়াও নুন জবর ওয়ান জজমের কয়দা ইজহার, হা র জবর হার জজমের কয়দা, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। নুনের জবর না মধ্যে তবাই র দুই পেশ রুন তানউইন, নারুন, ইজহার হাল জবর হা মধ্যে তবাই মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি, ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া। হামিয়াতা দুই পেশ তুন তানউইন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, লাম ইয়াজিল লি জজমের কয়দা মধ্যে তবাই আলি মিম দুই পেশ মুন তানউইন, ইজহার আলিমুন, হা জবর হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা। কাফ ইয়াজির কি জজমের কয়দা মধ্যে তবাই হাকি মিম দুই পেশ মুন তানউইন, আলিমুন হাকিমুন, আলিমুন হাকিমুন, আলিমুন হাকিমুন। মিম নুনজের মিন জজমের কয়দা ইজহার, কেন নুন সেকেন্ডের পরে খ হয়েছে, খ জবর খাও জজমের কয়দা হরফেলিন, মিন খাও ফা দুইজের ফিন তানউইন, মিন খাউফিন, অক্ফ করলে কী হবে মিন খাউফ, মিন খাউফ, মিন খাউফিন, অক্ফ না করলে মিন খাউফিন। মিম নুন জবর মান জজমের কয়দা ইজহার, খ ফা জবর খফ তাসদিদ, فافتح زور فت جزمير قاعدة خفت، من خفت، من خفت، من خفت। লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, কয়াজের তি জজমের কয়দা লাতি মধ্যে তবাই জেরে বাম পাশে জমালাইয়া এজন্য মধ্যে তবাই লাতি, ফা দুই পেশ ফুন তানউইন, ইজহার লাতিফুন, খ জবর খ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খ, বায়াজের বি জজমের কয়দা মধ্যে তবাই খবির দুই পেশ রুন তানউইন, খবিরুন, লাতিফুন খবিরুন, লাতিফুন খবিরুন। যদি এখানে অক্ফ করেন তাহলে মদ্দার্জি হবে, তখন কি বলবেন লাতিফুন খবির, লাতিফুন খবির। তারপরটা পরে আমরা শিনিয়া জবর শাই জজমের কয়দা হামজা দুজের ইন তানউইন, শাই ইন, খ জবর খ ইজহার, খ জবর খ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খ, শাই ইন, খ লাম কফ জবর লাক জজমের কয়দা খলাক, নুন জবর না মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফের জন্য মধ্যে তবাই, শাই ইন খলাকনা, শাই ইন খলাকনা, শাই ইন খলাকনা। মিম নুনজের মিন জজমের কয়দা নুন সাকিনের ইজহার, আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, মিন আলাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, মিন আলা কফ দুই জের কিন তানউইন, মিন আলাকিন, মিন আলাকিন, মিন আলাকিন। হামজা নুন জবর আন জজমের কয়দা, আইন মিন জবর আম মিম সাকি, আইন মিন জবর আন জজমের কয়দা, হামজা নুন জবর আন জজমের কয়দা ইজহার, আন আমতা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা, আন আমতা, আন আমতা, আন আমতা। খয়া জবর খয় জজমের কয়দা হরফেলিন, জবরের বাম পাশে জজমালাইয়া র দুই পেশ রুন তানউইন, ইজহার খয়রুন, আইন কফ পেশ উক জজমের কয়দা বা আলিফ জবর বা মধ্যে এ ওয়াস, যদি এখানে বলেন তানউইন বা দুই জবর বান তানউইন তাও হবে, অক্ফ করলে মধ্যে ওয়াস, অক্ফ না করলে তানউইন।
খয়রুন উকবান। আর যদি ওয়াকফ করেন তাহলে কি বলবেন? খয়রুন উকবা, খয়রুন উকবা, খয়রুন উকবা। লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, লা কফ জবর ক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কলা ক, ওয়াও ইয়াজির উই, ওয়াও ইয়াজির উই, তাশদীদ লাকাউই, ইয়া দুই পেশ ইউন, তানউইন, ইজহার লাকাউইয়ুন, লাকাউইয়ুন, লাকাউইয়ুন। আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ, জায়াজির জি জজমের কয়দা মধ্যে তবাই, লাকাউইয়ুন আজি, জা দুই পেশ জুন, তানউইন, আজিজুন, লাকাউইয়ুন আজিজুন, লাকাউইয়ুন আজিজুন। যদি লাস্টে ইজহার অক্ফ করেন তাহলে এটা মধ্যে আরজি হবে, তখন তিন আলিফ টানে পড়তে হবে। লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ। যখন কোরআন শরীফ পড়বেন তখন এটা অক্ফই করা লাগবে আর কি, ইজহার করে পড়া ভালো। লাকাউইয়ুন আজিজ। মিম নুন জের মিন জজমের কয়দা, ইজহার, গইন জবর গ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, গ, ফাওয়া পেশ ফু জজমের কয়দা মধ্যে তবাই, পেশের বাম পাশে জমলা ওয়াও এই জন্য মধ্যে তবাই, মিন গফুর দুই জের রিন তানউইন, মিন গফুরিন, মিন গফুরিন, মিন গফুরিন। মিম নুন জের মিন জজমের কয়দা ইজহার, মিন, গইনা জবর গই হরফে লিন জজমের কয়দা, মিন গই, র দুই জের রি, রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, রি, গয়রি, সিনিয়া জবর শাই জজমের কয়দা, হামজা দুই জের ইন, তানউইন, শাইইন, মিন গয়রি শাইইন, মিন গয়রি শাইইন, মিন গয়রি শাইইন। হামজা জিম জবর আজ জজমের কয়দা, র দুই পেশ রুন, তানউইন, ইজহার, আজেরুন, গইনা জবর গই হরফে লিন জজমের কয়দা, র পেশ রু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, রু, আজরুন গায়রু, আজরুন গায়রু, আজরুন গায়রু। মিম আলিফ জবর মা, মধ্যে মুত্তাসিল। কেন মধ্যে মুত্তাসিল? দেখেন মদের হরফের পরে একই শব্দে মদের হরফের পরে কী এসে? হামজা এসে, আর একটা উপরে কি মোটা চিহ্ন আসছে, এজন্য এটা মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল আরেকবার কাকে বলে? যে মদের হরফের পরে গোল হামজা আসিলে মদের উপরে মোটা চিহ্ন বামে হামজা, এটা মধ্যে মুত্তাসিল। একদম সহজ সংজ্ঞা এটা, মদের উপরে মোটা চিহ্ন বামে কি? বামে হামজা, মধ্যে মুত্তাসিল। তাহলে মা আন, হামজা দুই জবর আন, ইজহার, মা আন, গাইন জবর গ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, গ, দাল জবর দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দা, গদা, কফ আলিফ দুই জবর কন, তানউইন, ওয়াকফ করলে মধ্যে এওয়াজ, মা আন গাদাক। চার টান কীভাবে দিতে হবে তো আগেই বলছি আর কি। চারটা আঙ্গুল বন্ধ করবেন, এরপর স্বাভাবিকভাবে খুলবেন, এরপর এক একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে ওইটা হলো 4 আলিফ টানের পরিমাণ। চারটা আঙ্গুল খুলতে যে সময় লাগবে ওইটাই 4 আলিফ টানের পরিমাণ। তারপর টান দিয়ে একবার, মা আন গাদাক, মা আন গাদাক। আমরা তাহলে আরেকবার পড়ি আর কি। মিন আইয়ি, মিন আইয়ি, ফামান আযলামু, কুফুয়ান আহাদুন, আযাবুন আলীমুন, বিমান হুয়া মুনহামিরুন, কুল্লান হাদাইনা, কুল্লু শাইইন হালিকুন, মান হাররামা, ওয়ানহার, নারুন হামিয়াতুন, আলিমুন হাকিমুন, মিন খাউফিন, মান খাফফাত, লতীফুন খবীরুন, শাইইন খলাকনা, মিন আলাকিন, আনআমতা, খায়রুন উকবা, লাকাউইয়ুন আজিজ, মিন গফুরিন, মিন গায়রি শাইইন, আজরুন গায়রু, মা আন গাদাক। তাহলে আজকে আমরা কি শিখলাম? ইজহার। এই ইজহার হরফ 6টি হরফ নুন সাকিন ও তানবিনে পরে আসলে ওখানে আপনারা গুন্না দিবেন না আর কি, স্পষ্ট করে পড়বেন, এখানে গুন্না দেওয়া লাগবে না।
বাসায় বসে বারবার পড়বেন আর কি। একবার পড়বেন না, একটা শব্দ 5 বার 6 বার 10 বার করে পড়বেন, মুখস্থ করে ফেলাবেন আর উদাহরণগুলো বোঝার চেষ্টা করবেন। আর উপরে যে কায়দাগুলো আছে পিছে যে গেছে প্রতিদিন রিভাইজ দেবেন, একটু কষ্ট করবেন। কোরআন শরীফের পিছনে মাত্র 1 মাসও না, 1 মাসের মতো কষ্ট করলে ইনশাল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন আর কি। মাত্র 30টি ক্লাসের আগে আর কি কয়েকটি ক্লাস করার মাধ্যমে আপনি এই 1 মাস যদি কষ্ট করেন, প্রতিদিন ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ 1 মাসে শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আপনি টান গুন্না দিয়ে পড়তে পারবেন আর কি, সব কিছু বুঝতে পারেন আর কি, বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।